বছর বয়সে কয় বছর বলে? 17 থেকে 40 পর্যন্ত 23 বছর। এরপর 40 বছরে কোরআন পেলেন। নবীজির ওফাতের সাল ছিল যখন, তখন নবীজির বয়স ছিল 63। তাহলে এই পাশে আয়েশা হইল কয় বছর বলেন? নবুয়তের আগে 23, পরের 23। আগের 23 এ কোনো ফায়দা হয়েছে? কথা বলেন, কোনো ফায়দা হয়েছে? দুনিয়ার কোনো কল্যাণ হয় নাই। কিন্তু পরের 23 এ শুধু কল্যাণ হয় নাই, আল্লাহর নবী বলেছেন খায়রুল কুরুনি করনি, পৃথিবীর যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। কি দিয়া? জবান খুলে বলেন, জবান খুলে বলেন, কি দিয়া? এই কোরআন দিয়া। আল্লাহর নবী যখন কোরআন পেলেন, কোরআনের জন্য ধ্যান করতে লাগলেন, ইতিহাস খুঁজেন। নবী চেষ্টা করেছেন, অনেক মেহনত মুজাহাদা করা লাগছে, তারপরে কোরআন পেয়েছেন। আর কোরআন দিয়া গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর নবী চমকায় দিয়েছেন। কিন্তু আমাদের কি এখন ধ্যান করা লাগবে বলেন? আমাদের ওইখানে যাইতে হবে। এমন পথ, অনেক কষ্টদায়ক পথ পাড়ি দিয়া নবীজি তারপরে জাবালে নূর গারে হেরায় অবস্থান করতেন, যেখানে সাধারণ মানুষ, এখন কত সরকার সুন্দর ব্যবস্থা করছে, তারপরে ওঠা কষ্ট। যারা হাজী সাহেব আছে তারা জানেন, কথা বলেন ঠিক কিনা? আর নবী সেই জামানায় গিয়েছিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ধ্যান করতে আরম্ভ করলেন। দীর্ঘদিন ধ্যান করার পরে রব্বুল আলামিন তার হাবিবের কাছে ওহী নাযিল করলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন এবং বললেন পড়ুন, ইকরা। নবী বললেন আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা। নবী বললেন আনা বিকারি, আমি পড়তে জানি না। এরপরে আবার বললেন। এরপরে নবীজিকে উঠালেন, দাঁড় করালেন, নবীজির বুকের সঙ্গে জিবরাইলের বুক মিলে একটা চাপ দিলেন। এরপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবীকে যখন বুকের সঙ্গে আঞ্জা দিয়ে ধরে, এরপরে যখন এই আয়াতে কারিমা পড়লেন, এক এক করে নবীজির জবান দিয়া 5 খানা আয়াতে কারিমা বের হতে লাগলো। সুবহানাল্লাহ। দেখেন কেমন নবী কত মেহনত করেছেন, কত কষ্ট করেছেন। আল্লাহর নবী সরকারে দোয়া না পড়িয়ে পেলেন। এরপরে তিনি ঘরে ফিরলেন। এবার ঘরে ফিরেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আবার উম্মুল কাসেম, তুমি জলদি আসো, আমার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর এসেছে, আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও। জামবিলুনি জামবিলুনি ইয়া খাদিজা। নবীজি ডাকতেছেন, কম্বল দিয়ে আমাকে জড়ায় দাও, কম্বল দিয়ে আমাকে জড়ায় দাও খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করলেন, হে আবুল কাসেম, আপনার কি হয়েছে? আপনি এরকম থরথর করে কাঁপতেছেন কেন? চেহারাটা ভীত সন্তুষ্ট হলো কেন? বলে, খাদিজা তুমি জানো না, আমি যখন ধ্যান করতেছিলাম, এক বিশাল দেহের অধিকারী তিনি এসে আমাকে জড়ায় ধরলেন, আমাকে এমন ভাবে বুকের সঙ্গে চাপ দিলেন, আমি বুকের মধ্যে ব্যথা অনুভব করলাম। তিনি আমাকে এই কথাগুলি শিখায় দিলেন। এই কথা যখন বলতেছিলেন, আম্মা জান খাদিজা বলেন, আবুল কাসেম, আমি ওই স্রষ্টার নামের কসম করে বলতে পারি, আপনাকে কোনোদিনও কোনো অনিষ্টকারী অনিষ্ট করতে পারবে না, কারণ আপনি গরিব মিসকিন অসহায়দের জন্য সহায় হয়ে যান। কে সার্টিফিকেট আছে? নবীজি বিবি, নবীজি বিবি। এখান থেকে একটি মৌকা দেন, আমাদেরও তো বিবি আছে অনেকের, কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যায়া যদি কোনো কথা বলেন, আজকে তো খেলাফত পেয়ে গেছি, বাড়িতে যায় যদি বলেন আজকে কি পাইছি, খেলাফত পেয়ে গেছি, বাড়িতে যায় বলার সাথে সাথে বিবি বলবে তুমি তুমি পাইছো খেলাফত, তোমার স্বভাব আমি জানি না। এরকম করে টিপকে দিয়ে আমাদের করবে কি করবে না বলেন? কারণ আমরা স্বামীরা আজও পর্যন্ত স্ত্রীর কাছে আদর্শবান স্বামী হতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? হওয়ার দরকার নাই, কি বলেন? আল্লাহর নবী সরকারে দো আলম তার স্ত্রীদের সঙ্গে অত্যন্ত ভালো আচরণ করতেন। তিনার আচরণ দেখে আম্মা জান খাদিজা বললেন,
আবুল কাসেম, আপনি এমন ভালো মানুষ আমার জীবনে দেখি নাই। আমি নিশ্চিত বলতে পারি দুনিয়ার কোন অনিষ্টকারী আপনার অনিষ্ট করতে পারবে না, কারণ আপনি স্ত্রীর হক আদায় করেন, আপনি এতিমদের জন্য সহায় হন, আপনি বিধবাদের জন্য সহযোগী হন। আপনার মধ্যে যে গুণ আছে আমি নিশ্চিত বলতে পারি দুনিয়ার কোন অনিষ্টকারী আপনার অনিষ্ট করতে পারে না। এটা হলো নবীজি তার স্ত্রীর থেকে সার্টিফিকেট পাচ্ছে। আবার আমাদের এমন মা আছে, মায়েরা ওয়াজ শুনতেছে, ছোট্ট করে বলি, আমাদের মায়েদেরও স্বভাব স্বামীর গুণ তার চোখে পড়ে না। কথা কন ঠিক কিনা? স্বামী যত ভালোই হোক, অনেক মায়েরা আছে স্বামীর গুণ তার চোখে পড়ে না, স্বামীর ভালো কাজটা তার চোখে পড়ে না। কিন্তু স্বামীর নাশুকরি করা এটা অনেক বড় গুনাহের কাজ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের স্ত্রীরা অনেক সময় স্বামীকে আর এক বাড়ির বেটার সাথে তুলনা দেয়, অমুক বাড়ির বেটাও বেটা তুমিও। কথা কন ঠিক কিনা? একবার এক হুজুরের কথা কই যাতে আপনাদের আমার গায়ে না লাগে। একবার এক হুজুর, তিনি ওর কাছে মোটে দাম পায় না, ওর কাছে মোটে দাম পায় না, যত ভালো কাজই করেন বউ একটা না একটা কুসাতে কই। একদিন হঠাৎ করে বউ বাড়িতে বসে আছে, উনি বাড়িতে বসে আছে, এমন সময় স্বামী বেচারা বাড়িতে ঢুকছে, ঢুইকা দেখে যে স্ত্রী মুখখানা মলিন করে বসে আছে। হুজুর জিজ্ঞেস করতেছে, বিবি কি হয়েছে, তোমার মুখখানা মলিন কেন? বলতেছে, আমার পুরা কপাল। কি হয়েছে তোমার পুরা কপালে, কি হইল? বলে, অন্যদের স্বামীও স্বামী আর তুমিও তুমিও হুজুর। আমি আজকে এক হুজুরের নামাজ দেখছি। বলে, কোন হুজুর? কি হুজুর? বলে, আমি যখন জানলা দিয়ে চাইছিলাম দেখলাম এক বেচারা জায়নামাজ বিছাইছে বাতাসের উপরে, জায়নামাজ বিছাইছে বাতাসের উপরে, তিনি বাতাসের উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়তেছে। বলে, তারে দেখে কি তোমার খুব ভালো লাগছে? ওইরকম হইলে তোমার স্বামী তুমি খুশি হও? বলে, হ্যাঁ, আমার স্বামী ওইরকম হইতো তাইলে একটু খুশি হইতাম। বলে, বিবি তুমি যারে জায়নামাজটা বাতাসের উপরে ভাষায় নামাজ পড়তে দেখছো, সেই ব্যক্তিটা আমি। বলতেছো, ও তাইতে তো দেখলাম পাও একটা বেকা, তাইতে তো দেখছে পাও একটা বেকা, তুমি বেকা হয়ে দাঁড়াইছিলে, মানে কোন গুণ তার চোখেই পড়ে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার মায়েরা যারা কথা শুনতেছেন, দুনিয়াতে সবচেয়ে সম্মান যদি করতে হয় আপনার স্বামীকে করতে হবে। কথা বলে ঠিক কিনা? আজ আমাদের সমাজে মা বোনদের অবস্থা এমন হয়েছে, বাড়িতে স্বামী গেলে তার সামনে থাকে বদ্যি হইয়া। কষ্ট পাইতে পারে আমার মায়েরা, আল্লাহ রাস্তায় মাপ চায়। স্বামীর কাছে থাকে আগুসালো হইয়া, কিন্তু বাড়িতে যদি কেউ আসে, সেই দিন স্বামী যদি জিজ্ঞাসা বিক্রি করে, এত সুন্দর কাপড় পরছো, বিছনাপাতি সাজতেছো, তুমি একেবারে খুশবু খুশবু মাখাইয়া দেখি একেবারে অবস্থা খারাপ, এত সাজতেছো, বলতেছে আজকে মেহমান আসবে, আজকে আমার বাড়ি মেহমান আসবে। তখন বলে, মেহমানটাকে? তখন বলে, খালাতো ভাই, বিয়াই, অমুক তমুক। তাদেরকে মেহমান মনে হয়, তাদেরকে সম্মানিত মনে হয়, কিন্তু নিজের স্বামীকে সম্মানিত মনে হয় না। এমন আছে না? না। নবীজির বিবি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি নবীজি যেদিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ আনতেন, যেদিন আসবে তার পূর্ব থেকেই আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুন্দর পোশাক পরিধান করতেন, ঘর বাড়িকে সুন্দর করে পরিপাটি করতেন। তাকে একবার এক মহিলা সাহাবী জিজ্ঞেস করলেন, আপনার বাড়িতে আজ কোনো মেহমান আসবে কিনা? এত সুন্দর পরিপাটি কেন হয়েছে? এত সুন্দর বিছনাপাতি বিছিয়েছেন, ঘরকে এত সুন্দর সাজিয়েছেন, নিজে এত সুন্দর করে সেজেছেন, কে আসবে আপনার বাড়ি? তিনি বলতেছেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আমার কাছে যিনি বড় মেহমান, সেই আমার স্বামী আজকে আমার ঘরে তাশরীফ আনবে। কোন সুবহানাল্লাহ। এখান থেকে স্পষ্ট বোঝা যায় স্ত্রীর জন্য স্বামীর থেকে সম্মানিত আর স্বামীর থেকে বড় কোনো মেহমান জমিনের উপরে অপর কোনো পুরুষের হওয়ার সুযোগ নাই। যে কথা বলতেছিলাম, আম্মাজানের কাছে এসে বললেন, আমি ভয় পেয়েছি, আমাকে কম্বল দিয়া সুন্দর করে জড়ায় দাও। আম্মাজান সুন্দর করে জড়ায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে
ওহী নাযিল করার পরে যখন কম্বল আবৃত্তি করা হলো, নবীজি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। রব্বুল আলামিন বললেন, এই যে কোরআন নাযিল হয়েছে আর নবী আপনি শুয়ে থাকবেন তা না, আপনি উঠুন, আপনি কোরআনের প্রচার করতে শুরু করুন। রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে কম্বলাবৃত নবী আপনি উঠুন আর কোরআনের প্রচার প্রসার করুন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে যাহারা কোরআন শুনেছে, কোরআন জেনেছে, কোরআন বুঝেছে, তাদের প্রত্যেকের উপরে ঈমানি দায়িত্ব হলো তারাও নবীজির মতো করে কোরআন প্রচার করবে। কথা বলেন ঠিক কিনা? আর এই দায়িত্ব আল্লাহর নবী এই উম্মতকে দিয়ে গেছে। এই দায়িত্ব কে দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর নবী বলেছেন, উম্মতরা তোমরা যে যতটুকু কোরআন শুনেছো বা আমার পক্ষ থেকে একটি বাণীও যদি শুনতে পাও, তোমরা এইটা অপরের কাছে তোমরা পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। এই যে কোরআন আমাদের কাছে আছে, আমরা যারা উলামায়ে কেরাম সবসময় প্রচার করার জন্য, প্রসার করার জন্য প্রসারিত, কিন্তু আমরা আমাদের সন্তানকে এই কোরআনের কাছে চাপায় দিতে ইচ্ছুক না। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য শিক্ষার প্রতি আমাদের খুব মনোযোগ, কোরআনের প্রতি মনোযোগ না। আমি এই জন্য প্রত্যেক জায়গায় বলার চেষ্টা করি যে আপনার ছেলেকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যা খুশি হয় আপনি বানান, কিন্তু প্রথম জীবনে কোরআন শিক্ষা দেন। প্রথম জীবনে কি শিক্ষা দেন বলেন? কোরআন শিক্ষা দেন। এই কোরআন তো আল্লাহ তাআলা মানুষের গোটা পৃথিবীর সব সমস্যার সমাধানের জন্য এই কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনে কি নাই বলেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার মধ্যে কি বিজ্ঞান আছে? রব্বুল আলামিন নিজে বলেন, আমি তো কোরআনকে